Hello everyone, I am Chandan Bhattacharya. Welcome to Competitive Gladiators. আমাদের জিওমেট্রি ক্লাস স্টার্ট হয়ে গেছে, যেখানে পার্ট 1 সার্কেল থেকে শুরু করেছি। পার্ট 1 ছিল সার্কেলের কিছু বেসিক থিওরেমস, এবং পার্ট 2 এতেও প্রবলেম বেসিসে করিয়েছি। এখন থেকে সবকটা পার্টই প্রবলেম বেসিসে চলবে। যখন নতুন নতুন থিওরেম পাবো তো সেগুলো ডিসকাস করে দেবো। এছাড়াও অ্যারিথমেটিকের ক্লাস আমাদের হচ্ছে, সেখানে যদি তোমরা না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখতে পারো। তো শুরু করা যাক আজকের সার্কেলের পার্ট 3। 11 নম্বর কোয়েশ্চেন বলছে যে ইন আ গিভেন সার্কেল দ্য কর্ড PQ is of length 18 cm. AB is the perpendicular bisector of PQ at M. If MB সমান 3 cm, find the length of AB. ঠিক আছে, দেখো ছবিটা তোমাদের এখানে দেওয়াই আছে, তবু আমি একবার আঁকছি। বলছে যে একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে O। আমি অঙ্কটা এইভাবেই সলভ করবো। একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে O। এরপর বলেছে যে একটা PQ কর্ড আছে। তো PQ কর্ড আমি ড্র করলাম। PQ কোয়ার্ড আছে যার টোটাল লেন্থ হচ্ছে 18 সেন্টিমিটার। এই টোটাল লেন্থটা হচ্ছে 18 সেন্টিমিটার। আর বলেছে AB ইজ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ PQ। তার মানে যদি AB এখান থেকে পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, তার মানে কি সেটা সেন্টার দিয়ে পাস করবে, আর সেটা হবে ডায়ামিটার, তাই তো। AB হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর সবসময় কি হবে, মানে PQ কে সমানভাবে ছেদ করছে। তার মানে এটা যদি M পয়েন্ট হয় তো এটা হবে 9 সেন্টিমিটার, আর এই দিকটা হবে 9 সেন্টিমিটার, অর্থাৎ PM সমান QM হবে 9 সেন্টিমিটার করে। এখন বলছে যে MB সমান 3 সেন্টিমিটার। MB এইটা হচ্ছে 3 সেন্টিমিটার, বলে দিয়েছি MB সমান 3 সেন্টিমিটার। এটা যদি 3 সেন্টিমিটার হয়, জানতে চেয়েছে ABর লেন্থটা কত। দেখো এখানে তো দুটোই একটা কর্ড, মানে AB যেটা সেটা ডায়ামিটার আমরা বুঝতে পারছি, তবু সেটাও তো একটা কর্ড, তাই তো, যে কর্ডটা সেন্টার ওপর দিয়ে পাস করেছে। তো আমরা বলেছিলাম বা থিওরেমে হয়তো মিস করে গেছিলাম নাকি জানি না, যে একটা সার্কেলে যখন সার্কেলের ভিতরে দুটো কর্ড ইন্টারসেক্ট করে, একটা কর্ড যদি AB হয় আর একটা কর্ড যদি CD হয়, যদি তাদের ইন্টারসেকশন পয়েন্ট M হয়, তখন সবসময় হবে AM। অর্থাৎ এই পয়েন্ট থেকে এটা বলেছিলাম মনে হচ্ছে, AM ইন্টু BM সমান CM ইন্টু DM। এই পয়েন্ট থেকে প্রত্যেকটা সরলরেখার বিপরীত দিকের দূরত্বগুলোর গুণফল সমান হবে অন্য সরলরেখাটার বিপরীত দিকের দূরত্বের গুণফল। ঠিক আছে, এটা হবে, এইভাবে মনে রাখতে বলেছিলাম আমি। তো এখানেও সেটা আমি লাগাবো। এখানে কিভাবে করবো না, PM ইন্টু QM সমান হবে AM ইন্টু BM। দেখো এরপর AMটা আমাকে দেওয়া নেই, AMটা বার করতে হবে। কি করে পাবো, PM সমান 9, QMটাও 9, BMটার কত, BMটা বলে দিয়েছে 3। তার মানে কত হবে, 3 9 27। AM হয়ে যাবে 27 সেন্টিমিটার। তাহলে AB সমান কত, AB সমান হবে AM প্লাস BM। তার মানে 27 প্লাস 3 সমান 30 সেন্টিমিটার। অ্যান্ড অপশন বি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে বলছে যে টু সার্কেলস অফ রেডি 10 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার ইন্টারসেক্ট and the length of the common chord is 12 centimeter, then the distance between their centers. বলেছে যে দুটো সার্কেল আছে, এই একটা সার্কেল আর এই একটা সার্কেল। একটা রেডিয়াস হচ্ছে 10 সেন্টিমিটার, আর একটা রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার। তো ধরা যাক যে এটা হলো O1, এটা O1, যার রেডিয়াস হচ্ছে এই ইন্টারসেকশন পয়েন্ট পর্যন্ত আমি ধরলাম, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এটা হচ্ছে O2, যার রেডিয়াস হচ্ছে 8 সেন্টিমিটার। বলেছে তাদের কমন কর্ডের লেন্থ কত, কমন কর্ডের লেন্থ বলেছে যে 12 সেন্টিমিটার। তার মানে এটা সবসময় জেনে রাখবে যে কমন কর্ড তো এটা, এই AB যদি রাখ দিই তো AB হচ্ছে কমন কর্ড। এখন সেন্টারগুলোর মধ্যে যেটা ডিস্টেন্স হবে, সেই ডিস্টেন্সটা যখন আমি করবো, তার মানে O1 O2 যোগ করবো। মনে রাখবে সবসময় যে O1 O2 যদি AB অর্থাৎ কমন কর্ডকে যদি G পয়েন্টে ছেদ করে, তো সবসময় AG সমান হয় BG, অর্থাৎ এই AB বা কমন কর্ডটা বাইসেক্ট হয়। ঠিক আছে, কমন কর্ডটা সমদ্বিখণ্ডিত হয়। তো এখানে আমি দেখো পিথাগোরিয়ান ট্রিপলেট আমি লাগাতে পারি কিভাবে না, সমদ্বিখণ্ডিত যদি AB হয় আর AB সমান যদি 12 হয়, তাহলে 12/2 হবে, তার মানে 6 সেন্টিমিটার। তাহলে AG সমান আমি পেয়ে গেলাম, সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। AG সমান পেয়ে গেলাম আমি 6 সেন্টিমিটার। আমি কি বলেছিলাম যে 5 এর সাথে 4 3 যেরকম পিথাগোরিয়ান ট্রিপলেট অর্থাৎ সমকোণী ত্রিভুজের যেটা ভূমি লম্ব এবং অতিভুজ হিসেবে গণ্য করা হয়, সেরকম 8
6 10টাও একটা পিথাগোরিয়ান ট্রিপলেট, 10 6 8 এটাও একটা পিথাগোরিয়ান ট্রিপলেট। দেখো এটা সবসময় বললাম বাইসেক্ট করে এবং বাইসেক্ট করে প্লাস 90 ডিগ্রিও করে। তো এই AgO2 এটা অ্যাকচুয়ালি 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। তো এটা যদি 10 হয়, এটা যদি 10 হয়, এটা যদি 6 হয়, তার মানে এটা হবে 8, এটা 8। আবার এখান থেকে এটা কত, এই O2Gটা হবে দেখো যে 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, রুট ওভার অফ 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার সমান হবে 64 মাইনাস 36 সমান কত হবে 8 6 6 কয় 14, 8 14 থেকে 1 2 28। এটা অ্যাকচুয়ালি 5 আর রুট 28 এর মান মোটামুটি 5 অ্যাপ্রক্সিমেটলি 5.3 মতো হয়। তো টোটাল যেটা আমি ডিস্টেন্স পেয়ে যাবো সেটা হচ্ছে O1 O2 সমান 8 যেটা হচ্ছে তোমার O1G এর দূরত্ব, এবং প্লাস 5.3 যেটা তোমার O2G এর দূরত্ব, সমান পেয়ে যাবো 13.3 সেন্টিমিটার। ঠিক আছে, এবং অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। এইভাবে আমি এই অঙ্কটা সলভ করবো। নেক্সট কোশ্চেন নাম্বার 13 বলছে যে টু সার্কেলস উইথ দেয়ার সেন্টার্স অ্যাট ও অ্যান্ড পি, বলছে তার রেডি হচ্ছে 8 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি, টাচ ইচ আদার এক্সটার্নালি, দ্য লেন্থ অফ দেয়ার কমন কর্ড ইজ। বলছে যে টাচ ইচ আদার এক্সটার্নালি টাচ করেছে, মানে এর একটা যদি সার্কেল হয় আর একটা সার্কেল জাস্ট এরকমভাবে তাদের টাচ করেছে। ঠিক আছে, তো এটা ধরো O1, এটা ধরো O1 সেন্টার, আর এটা ধরো O2। তাদের রেডি বলেছে 8 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার। তার মানে যদি তাদের দূরত্ব বলি, তাদের মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বটা কত হবে, মধ্যবর্তী দূরত্বটা সেটা হবে এই দিক থেকে দেখো 8 যদি হয় রেডি মানে ব্যাসার্ধ, এটা 8 আর এটা 4, তার মানে টোটাল দূরত্বটা কত হচ্ছে 8 আর 4 12। তো এটা হলো ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার। ঠিক আছে, কমন কর্ড ডাইরেক্ট কমন ট্যানজেন্ট যেটা হবে, কমন ট্যানজেন্ট মানে এখানে একটাই হবে, সেটা কি এটা, এখানে এটাই সম্ভব কমন ট্যানজেন্ট। ঠিক আছে, তো কমন ট্যানজেন্ট এটা যেটা হবে, এটা যদি এ বি হয়, তো এই কমন ট্যানজেন্টের ফর্মুলা আমি বলেছিলাম, এটা হচ্ছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তো ডিসিটি আমি বেসিক ক্লাসে সেকেন্ড ক্লাসে বলেছিলাম যে ডিসিটি বা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, এটার দৈর্ঘ্য হয় ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার তার স্কোয়ার মাইনাস R2 মাইনাস R1 তার স্কোয়ার, এটা বলেছিলাম। অর্থাৎ ডিস্টেন্স এখানে কত পেলাম 12 স্কোয়ার মাইনাস R2 মাইনাস R1 মানে কি, বড়টা থেকে ছোটটা বিয়োগ, 4 মাইনাস 8 মাইনাস 4 তার স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার 144 মাইনাস 16 তার স্কোয়ার সমান কত হবে 8 থেকে 1 2 128 তার স্কোয়ার, তাই তো। তার মানে বেসিক্যালি কত পাবো আমি 64 ইন্টু 2 পাবো, তো সেটাকে করলে পাবো 8√2। তো অপশন সি উইল বি দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে এই অঙ্কটা আমি সলভ করতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 14 বলছে টু সার্কেলস উইথ দেয়ার সেন্টার্স অ্যাট ও অ্যান্ড পি, বলছে অ্যান্ড রেডি 8 সেন্টিমিটার অ্যান্ড 4 সেন্টিমিটার রেসপেক্টিভলি। এটাই তো আমি করলাম, সরি এটা দুবার রিপিট হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেন যেটা বলছে যে কোশ্চেন নাম্বার 15 যে দ্য রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেলস আর 17 সেন্টিমিটার অ্যান্ড 25 সেন্টিমিটার। A straight line PQRS intersects the largest circle at the points P and S and intersects the smaller circle at the point Q and R. If QR equals to 16 cm, then the length of PS. দেখো দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে। কনসেন্ট্রিক সার্কেল মানে বোঝায় যে একটা কমন সেন্টারকে ঘিরে, অর্থাৎ কমন কেন্দ্রকে ঘিরে তার চারিদিকে যখন দুটো আলাদা আলাদা ব্যাসার্ধের বৃত্ত থাকে, তখন তাদেরকে বলা হয় কনসেন্ট্রিক সার্কেলস। এরকম দুটো কনসেন্ট্রিক সার্কেলস আছে। এখন বলেছে যে একটা PQRS ইন্টারসেক্টস দ্য লার্জার সার্কেল। PQRS একটা সরলরেখা আছে, PQRS। তো এইভাবে একটা সরলরেখা যেটা দুটো সার্কেলকেই ছেদ করেছে। ধরো ইন্টারসেক্টস দ্য লার্জার সার্কেল বলেছে P আর S এ, তার মানে P আর এটা S বড় সার্কেলটাকে ছেদ করেছে, আর স্মলার সার্কেলটাকে বলেছে যে Q অ্যান্ড R এ, স্মলার সার্কেলটাকে Q অ্যান্ড R এ ছেদ করেছে। বলে দিয়েছে যে QR সমান 16 সেন্টিমিটার, দেন দ্য লেন্থ অফ PS। এরপর আমাকে তোমরা বলো, এক সেকেন্ড, যদি আমি ও থেকে PS বা QR এর ওপর একটা লম্ব টানি, সেই লম্বটা কি করবে, সেই লম্বটা এই কর্ড, অর্থাৎ PSটাও যেরকম বড় সার্কেলটার একটা কর্ড আর QRটাও সেরকম একটা ছোট সার্কেলটার কর্ড, সেই কর্ডটাকে লম্বভাবে বাইসেক্ট করবে, তাই তো, সমদ্বিখণ্ডিত করবে। তার মানে যদি এটা M হয়, এই পয়েন্টটা যদি M হয়, আমি ধরে নিলাম যে OM হচ্ছে একটা লম্ব, তো এই পয়েন্টে যদি M হয়, তার মানে QM এটা সমান হয়ে যাবে RM,
সমান হয়ে যাবে কিউ আর বাই টু, আবার পি এম সমান হয়ে যাবে এস এম সমান হয়ে যাবে পি এস বাই টু, তাই তো। এখন আমি যদি এগুলোকে কানেক্ট করি, কি কি কানেক্ট করব না, রেডিয়াস যেটা বড় সার্কেলের রেডিয়াস হচ্ছে পিও, সেটা কানেক্ট করলাম বড় সার্কেলের রেডিয়াস, আর ছোট সার্কেলের রেডিয়াস হচ্ছে কিউও, সেটাকে কানেক্ট করলাম। এখন দেখো যে কিউ আর সমান বলে দেওয়া ছিল সেটা হচ্ছে 16 সেন্টিমিটার, তার মানে 16/2 মানে কিউ এমটা কত হবে 8 সেন্টিমিটার। বেশ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার আমি এইটা পেয়ে গেলাম, ভূমিটা পেয়ে গেলাম 8 সেন্টিমিটার। আর কি না, সেটা হচ্ছে এটা ধরো এটা ও, এটা এম, আর এটা হলো কিউ। কি ও কিউ যেটা সেটা হচ্ছে ছোট সার্কেলের রেডিয়াস, সেটা হচ্ছে 17 সেন্টিমিটার, এটা যদি 17, তার মানে ও এমটা কত হবে 15 হবে। কেন হবে, কারণ পিথাগোরিয়ান ট্রিপ্লেট বলেছিলাম, 8 15 17, এগুলো হচ্ছে পিথাগোরিয়ান ট্রিপ্লেট, তার মানে 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার সমান বোঝাই 17 স্কোয়ার। এগুলো মনে রাখতে হবে, তার জন্য আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো। তো আমি পেয়ে গেলাম যে ও এম যেটা, সেটা পেয়ে গেলাম 15 সেন্টিমিটার। এখন আবার একটা যদি ট্রায়াঙ্গেল দেখো, তুমি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ও যদি এটা হয়, পি এটা আর এম এটা। এখন ও পিটা তুমি জানো সেটা হচ্ছে বড় সার্কেলের রেডিয়াস, ও পি সমান দেওয়া আছে 25 সেন্টিমিটার, তো ও পিটা 25 সেন্টিমিটার, ও এমটা হচ্ছে 15, তাহলে কিউ এম পি এমটা কত 20 সেন্টিমিটার। কেন, সেই পিথাগোরিয়ান ট্রিপ্লেট, অর্থাৎ 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার যোগ করলে হয়ে যায় 25 স্কোয়ার। তার মানে আমি পেয়ে গেলাম যে পি এম সমান 20 সেন্টিমিটার। পিএম সমান যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে আমার তো আর অসুবিধাই রইল না পিএস বার করতে। পিএস সমান কি হবে 2 ইন্টু পিএম সমান হয়ে যাবে 40 সেন্টিমিটার। কেন 2 ইন্টু হলো, দেখো এখান থেকে দেখতে হবে পিএস সমান 2 ইন্টু পিএম বাই এস এম, তো 40 সেন্টিমিটার উইল বি দ্য আনসার, অপশন ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 16 বলছে যে লেট পি অ্যান্ড কিউ বি দ্য 2 পয়েন্টস অন আ সার্কেল উইথ সেন্টার ও। ইফ 2 tangents of the circle through P and Q meet at A with a PAQ, অ্যাঙ্গেল PAQ হচ্ছে 48 ডিগ্রি, দেন APQ টা কত? ঠিক আছে, এখানে যখনই সার্কেলের একটা অঙ্ক বলবে, যে কোনো অঙ্ক বলবে, তখন আমি একটা সার্কেল ড্র করবো। ঠিক আছে, এখানে এটা সেন্টার হচ্ছে ও, দুটো পয়েন্ট, এখানে ধরো একটা পি পয়েন্ট আছে, এখানে একটা কিউ পয়েন্ট আছে। বলেছে যে পি থেকে একটা ট্যানজেন্ট আর কিউ থেকে একটা ট্যানজেন্ট মিট করছে কোথায় না এ পয়েন্টে। ধরো এইখান থেকে একটা ট্যানজেন্ট গেছে আর এখান থেকে একটা ট্যানজেন্ট গেছে, সেটা মিট করছে এ পয়েন্টে। ঠিক আছে, এখন এই যে পি এ কিউ অ্যাঙ্গেলটা সেটা বলে দিয়েছে 48 ডিগ্রি, সেটা বলে দিয়েছে 48 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 48 ডিগ্রি, তাই তো। বেশ, এখন দেখো যে পি এ কিউ 48 ডিগ্রি বলে দিয়েছে, জানতে চাইছে এ পি কিউটা কত। আমি যদি এই ও থেকে পি পয়েন্টটা কানেক্ট করি আর ও থেকে কিউ পয়েন্টটাও কানেক্ট করি, এগুলো কত করে হয় 90 ডিগ্রি করা হয়, এগুলো তো 90 ডিগ্রি করা হয়। আর মনে রাখবে ও থেকে যখন এ কানেক্ট করছি, তখন এই অ্যাঙ্গেলটা বলেছিলাম আমি ফার্স্ট ক্লাসে যে বাইসেক্ট করে, তার মানে এটা বাইসেক্ট করলে কত হবে, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 24 ডিগ্রি। আমি আবার এটাও বলেছিলাম যে যখন এই পি পয়েন্ট আর কিউ পয়েন্টকে আমরা কানেক্ট করি, তখন একটা কর্ড পাই, যে কর্ডটা আবার এই ও এ দ্বারা সমদ্বিকোণ মানে হয় তোমার 90 ডিগ্রিতে লম্বভাবে ছেদ হয়, তার মানে এটাও হয়ে যাবে 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি দেখো একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি, সেটা এখানে যদি পি হয়, এটা আর এই পয়েন্টটাকে যদি আমি এম বলি, তো এটা যদি এম হয়, এটা যদি এ হয়, তো এই অ্যাঙ্গেলটা পাচ্ছি 24 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা পাচ্ছি আমি 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা যেটা বলতে পারো তুমি এ পি এম, বা একটু বড় করে কানেক্ট করলে সেটা হচ্ছে এ পি কিউ। সেই অ্যাঙ্গেলটা কত পাবো, সেটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি সমান কত হয়ে যাবে 66 ডিগ্রি। কেন করলাম 90 ডিগ্রি মাইনাস, কারণ এটা তো 90 ডিগ্রি রয়েই গেছে, ত্রিভুজে তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি কত 90, 180 ডিগ্রি হয়, তো 90 ডিগ্রি তো তার মধ্যে হয়েই গেছে, তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলে 90 ডিগ্রি হতে হবে, যার জন্য 90 মাইনাস 24 করলাম, ডাইরেক্ট 66 ডিগ্রি পেলাম। এটার আরেকটা হয়, সেটা ডাইরেক্ট মনে রাখা যায়, যে এরকম যখন একটা ফিগার থাকে যে এই পয়েন্ট থেকে ছেদ করেছে, পি ধরো পি কিউ এর দুটো ট্যানজেন্ট আছে, সেগুলো এ পয়েন্টে ছেদ করেছে, সেন্টার ও, এইটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে ডাইরেক্টও মনে রাখতে পারি অঙ্কটা, যে এটা সবসময় 90 ডিগ্রি হয়। আর যদি পি কিউকে কানেক্ট করি, পি কিউকে যদি কানেক্ট করি, তাহলে এইটাও 90 ডিগ্রি হবে, এইটাও হয়ে যাবে যেটা, সেটা হবে 90 ডিগ্রি মাইনাস, ধরো এই পুরো কোণটা ধরো 2 থিটা, পুরো কোণটা ধরো 2 থিটা, তো এইটা হচ্ছে থিটা, এটাও হচ্ছে থিটা, তো এই ক্ষেত্রে এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এই অ্যাঙ্গেলটা যেটা, এটাও হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা,
সিমিলারলি এই অ্যাঙ্গেলটা যেটা, এটাও হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস থিটা। এগুলো ডাইরেক্ট তুমি খাতায় এইভাবে লিখে রাখতে পারো। আর এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে থিটা, এই অ্যাঙ্গেলটাও হয়ে যাবে থিটা। এইভাবে আমরা মনে রাখতে পারি। আর এটা পড়ে থাকলে এটাও সেম 90 ডিগ্রি মাইনাস থিটা। এভাবে আমি ডাইরেক্ট একটা ফিগারে তুমি বাড়িতে করে রাখতে পারো, যেটা তুমি রিভিশন দিলে তুমি ডাইরেক্ট যখন আনসার চাইবে তখন এরকম ফিগারটা পেলেই তুমি ডাইরেক্ট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে 48/2 সেখানে করে দেবে, ডাইরেক্ট 66 আনসার চলে আসবে। নেক্সট অপশন, কোশ্চেন নাম্বার 17 বলছে ডিই ইজ আ ট্যানজেন্ট টু দ্য সার্কামসার্কেল অফ এবিসি at the vertex A such that DE parallel BC. If AB equals to 17 cm, then the length of AC is equal to what? এই অঙ্কটার ক্ষেত্রে বলছে যে ডি ইজ এ ট্যানজেন্ট, মানে আমি যদি একটা সার্কেল টানি ও সেন্টার বিশিষ্ট, ও হচ্ছে সেন্টার একটা, তো বলেছে যে এবিসি হচ্ছে, এবিসি সার্কেল হচ্ছে এই ও সেন্টার বিশিষ্ট যে সার্কেলটা বলছি। তার মানে দেখো যে যদি এটা তাই হয় তো আমি তো বলতে পারি যে এটা হচ্ছে এবিসি, হতেই পারে। সার্কেল মানে বোঝায় যে একটা ত্রিভুজের ভার্টেক্স বা শীর্ষবিন্দুগুলোকে টাচ করে থাকবে এমন একটা সার্কেল, তাই তো? তাহলে যদি এটা এ বি হয়, এটা যদি বিসি হয়, বিসির সমান্তরাল হবে ডি, তার মানে ডি হচ্ছে বিসির সমান্তরাল, মানে এটা হচ্ছে ডিই। তোমাদেরকে আমি বেসিক থিওরেমের যে ক্লাসটা সেখানে আমি বলেছিলাম অল্টারনেট সেগমেন্ট থিওরেম খুব ইম্পর্টেন্ট। অল্টারনেট সেগমেন্ট থিওরেম বলছে যে যেহেতু ডিই এর একটা ট্যানজেন্ট, যেহেতু ডিই একটা ট্যানজেন্ট, তাই এই ডিএবি এই অ্যাঙ্গেলটা যেটা হবে সেটা হবে তার অপোজিট সাইডের যে সেগমেন্টের অ্যাঙ্গেল সেটার সাথে সমান, অর্থাৎ এইটার সাথে সমান, এটার সাথে সমান, অর্থাৎ বি এ ডি সমানই হবে বিসি এ। আবার দেখো যেহেতু এটা প্যারালাল বলেছে, যেহেতু বলেছে ডিই প্যারালাল বিসি, তাই একান্তর কোণ হিসেবে দেখো, ধরো এ বি হচ্ছে ছেদক আর বিসি আর প্যারালাল ডি, তার মানে একান্তর কোণ হিসেবে এই যে এই অ্যাঙ্গেলটা এটা সমান আবার এই অ্যাঙ্গেলটাও হবে। তার মানে এটাও পেলাম আমি অ্যাঙ্গেল বি এ ডি, এটা সমানই আবার পেলাম অ্যাঙ্গেল এ বি সি। তো বেসিক্যালি যেহেতু এই দুটো সমান, তাই আমি এটাও লিখতে পারি যে অ্যাঙ্গেল বি সি এ সমানই অ্যাঙ্গেল এ বি সি, অ্যাঙ্গেল এ বি সি। তার মানে আমি পেয়ে গেলাম যে এই অ্যাঙ্গেলটা সমানই হয়ে গেল এই অ্যাঙ্গেলটা। এরপর আলটিমেট পেয়ে গেলাম কি না, এ বি সি যে ট্রায়াঙ্গেল, এ বি সি যে ট্রায়াঙ্গেল তার এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, সমান মানে সে একটা আইসোস্কেল বা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে এ বি সমান যদি 17 সেন্টিমিটার হয়, এ সি সমান হবে 17 সেন্টিমিটার, অ্যান্ড অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনে বলছে যে এসি ইজ আ ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট টু টু সার্কেল উইথ সেন্টার্স P and Q and radius 6 cm and 3 cm at the point A and C respectively. বলছে if AC cuts PQ at the point B and AB equals to 8 cm, then the length of PQ is. বলেছে যে AC হচ্ছে একটা কমন ট্যানজেন্ট দুটো সার্কেলের ওপর। ধরা যাক দুটো সার্কেল হচ্ছে, এটা একটা সার্কেল, এটা একটা সার্কেল। কমন ট্যানজেন্ট বলতে কি বোঝায় বলেছিলাম, যে এইভাবে থাকবে, এখান থেকে সাইকেলটা টানবে, এখানে টাচ করবে, মানে এখানে ধরো টাচ করে আছে সাইকেলটাকে, আর এখানেও টাচ করে আছে, ঠিক আছে। বলেছে যে সেন্টার হচ্ছে পি কিউ, তাহলে পি একটা সেন্টার আর এটা একটা কিউ সেন্টার। রেডিয়াস বলেছে 6 সেন্টিমিটার 3 সেন্টিমিটার। তার মানে যদি এই পয়েন্টে টাচ করেছে, তো টাচ করেছে হচ্ছে এ পয়েন্ট একটা আর সি পয়েন্ট একটা, তাহলে কিউ সি যেটা এটা সমান হচ্ছে 3 সেন্টিমিটার, আর পি এ সমান যেটা সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। বলেছে যে এসি কাটস পি কিউ অ্যাট দ্য পয়েন্ট বি, এসি পি কিউকে কাট করে বি পয়েন্টে, পি কিউকে কাট করে বি পয়েন্টে, এই পয়েন্টে কাট করছে। বলেছে এ বি সমান 8, এটা সমান 8 বলে দিয়েছে। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো যে এ বি সমান 8 আর পি এটা হচ্ছে রেডিয়াস, এসিটা হচ্ছে ট্যানজেন্ট, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাই তো। আবার সিমিলারলি এইদিকে কিউ সি বি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। দেখো যদি যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এ পি বিটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে 6 আর 8 আছে, তার মানে পি বি সেটা হয়ে যাবে অতিভুজ। তাহলে পি বি সমান কত পাবো, পি বি সমান পাবো 10 সেন্টিমিটার, তাই তো।
10 সেন্টিমিটার পাবো। এরপর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে এপিবি আর কিউসিবি এই দুটো ট্রায়াঙ্গেলের এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ, একটা আর দুটো হচ্ছে 90 ডিগ্রি করে, আর একটা যেটা থার্ড কোণ পড়ে থাকে সেই কোণটা তো সমান হবেই। তার মানে ট্রায়াঙ্গেলের চ্যাপ্টার আমি পড়াবো যে সিমিলার ট্রায়াঙ্গেলের প্রপার্টি, তো মানে তখন সিমিলার ট্রায়াঙ্গেল যেহেতু হচ্ছে কোনটা কোনটা না, ট্রায়াঙ্গেল পিএবি আর ট্রায়াঙ্গেল কিউসিবি, এটা হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল। তার মানে সেখান থেকে আমি পাচ্ছি পিএ বাই কিউসি সমান পাচ্ছি এ বি বাই সিবি। তো এখান থেকে সিবিটা যদি বার করি, সিবি সমান হয়ে যাচ্ছে এ বি মানে 8 ইন্টু কিউসি মানে হচ্ছে 3 বাই পিএ মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 4 সেন্টিমিটার। সিবিটা সমান 4, সিবি হচ্ছে 4। এখন যদি পি কিউ জানতে চাই, পি কিউ সমান হচ্ছে পিবি প্লাস সিবি, সরি কিউবি, কিউবিটা কত, সিবি সমান 4 পেয়েছি, সিবি সমান হচ্ছে 4 পেয়েছি, তার মানে এইটাও তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই যে ট্রায়াঙ্গেলটা কিউসিবি, সিবি সমান যদি 4 পাই তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 3 আর 4 আছে, তার মানে এটা কি হবে 5 সেন্টিমিটার, পিথাগোরিয়ান ট্রিপলেট। তাহলে কিউবিটা হয়ে যাবে 5 সেন্টিমিটার, তার মানে 10, পিবিটা হচ্ছে 10 আর কিউবিটা হচ্ছে 5, তো ওভারঅল আনসার কত হয়ে যাচ্ছে, টোটাল আনসার 15 সেন্টিমিটার, সেটা হচ্ছে পি কিউ এর লেন্থ। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট কোশ্চেনে বলছে যে টু কর্ডস অফ লেন্থ এ ইউনিট অ্যান্ড বি ইউনিট অফ আ সার্কেল মেক অ্যাঙ্গেলস 60 ডিগ্রি অ্যান্ড 90 ডিগ্রি অ্যাট দ্য সেন্টার অফ আ সার্কেল রেসপেক্টিভলি, দেন দ্য কারেক্ট রিলেশন ইজ। দেখো একটা সার্কেল আছে যেটার সেন্টার হচ্ছে ও, এখানে একটা কর্ড আছে সেটার লেন্থ হচ্ছে ধরো এ ইউনিট, কর্ডটা কত অ্যাঙ্গেল করছে, এ ইউনিট যেটা সেটা করছে 60 ডিগ্রি। সেটা যদি 60 ডিগ্রি করে, আমি বলেছিলাম যে সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করা মানে বাকি দুটো অ্যাঙ্গেলও তো 60 ডিগ্রি করে হবে, কারণ বাকি দুটো দুদিক সাইড হচ্ছে রেডিয়াস, তার মানে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হচ্ছে, তার মানে বেসিক্যালি এ ইকুয়ালস টু আর হয়ে যাবে। আর একটা যেটা কর্ড সেটা যদি বি ইউনিট হয় আর সেইটা যদি সেন্টারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, এটা ধরো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি করছে, আমি যদি নাম দিলাম যে এ বি সি, তাহলে দেখো এ পি সি এই ট্রায়াঙ্গেলটার এই দুটো পেয়ে যাচ্ছি আর, অর্থাৎ রেডিয়াস করে, আর এইটা হচ্ছে বি, তাহলে এদের মধ্যে আমি একটা রিলেশন পেতে পারি। রিলেশনটা কি না, বি সমান r√2, r√2 কেন, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো, তার মানে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হবে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সমান হবে 2r স্কোয়ার, বি সমান হয়ে যাবে r√2, তাহলে বি সমান পেয়ে গেলাম r√2। তাহলে বি সমান r√2 মানে আর সমান কত, বি বাই √2, তাহলে এই দুটো আরকে আমি ইকুয়াল করবো এ আর এ আর, তার মানে এ সমান বেসিক্যালি পেয়ে যাবো যে বি বাই √2, তার মানে আমি যেটা জানতে চাইছি বি সমান হচ্ছে √2a, এটাই হয়ে যাবে এদের মধ্যে রিলেশন, অপশন এ উইল বি দ্য আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20 বলছে যে এ সার্কেল টাচেস দ্য 4 সাইডস অফ আ কোয়াড্রিলেটারাল ABCD, দ্য ভ্যালু অফ AB প্লাস সিডি বাই সিবি প্লাস ডিআই ইজ ইকুয়াল টু। একটা কোয়াড্রিলেটার আছে সার্কেল যেটা টাচেস বলেছে যে এবিসিডিকে টাচ করে, ঠিক আছে, মানে সার্কেলটাকে টাচ করে, কি হয় আমি বলেছিলাম যে এরকম যদি থাকে যে একটা কোয়াড্রিলেটারাল সে ভিতরে একটা সার্কেলকে টাচ করে তার সব কটা সাইড, ধরো এ বি সি, আর ধরো এখান থেকে আছে এখানে টাচ করেছে এটা, আর এখানটা তো এটা টাচ করেছে এটা সি ডি যদি হয়, সেক্ষেত্রে আমি বেসিক থিওরামে বলেছিলাম যে এদের বিপরীত বাহুগুলোর যোগফল হয় সমান, তার মানে এ বি প্লাস সিডি আর এ ডি প্লাস বিসি এই দুটো সমান হবে, তার মানে যদি আমি এইদিকে নিয়ে আসি এ বি প্লাস সিডি বাই এ ডি প্লাস বিসি, সেটা সমান ভ্যালু পেয়ে যাবো কত, 1, and 1 will be the answer, অপশন বোম্বে বা বি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21 বলছে যে টু কর্ডস এ বি অ্যান্ড সিডি অফ আ সার্কেল উইথ সেন্টার ও ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট পি if AOD equals to 100 degree and BOC equals to 70 degree, then the value of angle APC। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা এসএসসি ট্রেন্ডের কোশ্চেন, এই কোশ্চেনটা করে আজকে আমি শেষ করব এই পার্টটা, নেক্সট পার্টে আবার অন্য কোশ্চেন আসবে। এখানে যেটা বলছি সেটা ভালো করে মনে রাখা দরকার যে একটা সার্কেল, ধরো এটা একটা সার্কেল আছে, তার দুটো কর্ড এ বি আর সিডি এগুলো ছেদ করেছে পরস্পরকে, সিডি ছেদ করেছে,
এই পয়েন্টটা হচ্ছে পি, পি পয়েন্টে ছেদ করেছে। ধরা যাক এটা হলো সেন্টার ও, এটা হলো সেন্টার ও। যদি অ্যাঙ্গেল এপিসি বা ধরো অ্যাঙ্গেল এপিডি, অর্থাৎ দুটো কর্ড কত কোন অ্যাঙ্গেলে কাট করেছে বা ইন্টারসেক্ট করেছে সেটা যদি জানতে চাই, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি জানতে চাই, সেই অ্যাঙ্গেল এপিডি এটা সমান হবে যে এই কর্ড দুটোর একটা সেম সাইডের টার্মিনাল পয়েন্ট, অর্থাৎ এই ডি পয়েন্ট আর এ পয়েন্ট, এই দুটো পয়েন্ট কেন্দ্রে কত কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ এ ও ডি এই কোণটা, অর্থাৎ অ্যাঙ্গেল এ ও ডি এই কোণটা, প্লাস উল্টো দিকের যে টার্মিনাল পয়েন্ট দুটো অর্থাৎ বি আর সি পয়েন্ট, সেই কোণটা মানে বি ও সি, ওই দুটো পয়েন্ট কত কোণ উৎপন্ন করেছে কেন্দ্রে, সেটা হবে বি ও সি বাই 2। এরপর দেখো এওডি, এই অঙ্কটার ক্ষেত্রে যেরকম এওডি বলেই দিয়েছে, সেটা বলে দিয়েছে 100 ডিগ্রি, প্লাস বিওসি বলে দিয়েছে 70 ডিগ্রি বাই 2, মানে হবে 170 বাই 2 মানে 85 ডিগ্রি। আমি এটা পেলাম কি না এপিডি, এপিডি এটা বি লিখেছিলাম সরি, এপিডি। তো এপিডি আমি অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম হচ্ছে 85 ডিগ্রি। জানতে কি চেয়েছিল এপিসিটা, এপিসি অ্যাঙ্গেল জানতে চেয়েছে। আচ্ছা সিডি তো একটা সরল রেখা, তার মানে 180 ডিগ্রি থেকে বিয়োগ করলেই আমি এপিসি মানটা পেয়ে যাবো। তাহলে অ্যাঙ্গেল এপিসি সেটা হয়ে যাবে 180 মাইনাস 85 সমান হয়ে যাবে কত, 95 ডিগ্রি। 95 ডিগ্রি উইল বি দ্য রাইট অ্যান্সার। এই থিওরেমটা বা এই ডাইরেক্ট ফর্মুলাটা খুব মনে রাখতে হবে, মানে মনে রাখতে হবে, ভীষণ দরকার। এটা দিয়ে এসএসসি নতুন কোশ্চেন প্রচুর এসেছে, সিজিএল 19 বা সিএইচএসএল 19 টায়ার 1-এ বা টায়ার 2-এতেও, তো এটা মনে রাখতে হবে। এইটাই যখন আবার বাইরে ছেদ করে কর্ডগুলো, তখন শুধু এই প্লাসের সাইনটাই মাইনাস হয়ে যায়, ঠিক আছে। যখন এরকম দুটো কর্ড এইভাবে যখন বাইরে ছেদ করে, জানতে চাই যে কত উৎপন্ন করেছে, তখন এই পয়েন্টটা মানে ধরো এ বি আর সিবি, ধরো দুটো কর্ড বাইরে ইন্টারসেক্ট করেছে, এখানে জানতে চেয়েছে এ বি সি অ্যাঙ্গেলটা কত, তখন আমরা এ ও সি কত কোণ উৎপন্ন করছে, আর এইখানে যদি আমি বলি যে পি কিউ পয়েন্ট, তো পি কিউ কেন্দ্রে কত উৎপন্ন করছে, সেই দুটো অ্যাঙ্গেলের ডিফারেন্স নিয়ে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাই, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা খুব ইম্পর্টেন্ট। আমি এই কোশ্চেনটা নিয়ে একটা স্পেশাল কোশ্চেনও আপলোড করে দেবো, তো সঙ্গে থাকো। বাকি কোশ্চেন যদি তোমরা বাকি থিওরেমগুলো যদি না দেখে থাকো তো দেখতে পারো। থ্যাংক ইউ, টাটা, গড ব্লেস ইউ অল।